নাম বলুন আপনার। আমার নাম ঈশিতা পাল। বয়স বলুন। বয়স 26। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া 2বার করার চেষ্টা করা হয়েছে, পেট বন্ধন 1বার করার চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, সিস্টার টিউমারের যোগও রয়েছে, ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে সন্তানাদির দিকেও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, একজন পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে খুবই সমস্যা চলছে, মানে হাজব্যান্ডের দিক থেকেও কোনো কিছু হচ্ছে না, আর তো মানে এত পরিমাণে জ্বালাচ্ছে আমি ওখানে গিয়ে থাকতেও পারছি না। বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে বলছে বাবা, ডিভোর্সের পূর্ণ যোগ বলছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কতদিন বিয়ে হয়েছে? 3 বছর। সন্তানাদি আছে কোনো? না। পেট বন্ধন করেছে আপনাকে, সন্তানাদি নষ্টের যোগ রয়েছে বলছে বাবা। এর আগে একবার আমার এরকম করা হয়েছিল, মানে আমাকে কিছু হয়তো খাওয়ানো হয়েছিল। এর আগে আমি এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে মানে আমি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম যে আমি বিছানায় শুয়েছিলাম। সেখান থেকে আমি মানে এখনো পর্যন্ত ঠিক আছি, এখনো পর্যন্ত আমি কিছু, কিন্তু আমার হাজবেন্ডের সাথে আমি থাকতে পারছি না। ওখানে গেলেই ঝগড়া ঝামেলা, আর হাজবেন্ডও কোনো কথা আমার আর আপনার হাজবেন্ডকে তো এমনিতেও বশীকরণ ক্রিয়া করা আছে, আপনার থেকে বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে এরকমই দেখতে পাচ্ছি আমি বলে দিচ্ছি। আর আপনাকে অপমানসূচক কথাও বলবে, আপনারই লোকেদের নিয়েও অপমানসূচক কথা বলবে বলছে বাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আপনি বলুন, কোনো প্রশ্ন আছে আপনার? তা আপনি কি চাইছেন, ঘর সংসার করতে চাইছেন? হ্যাঁ, আমি যেহেতু হাজবেন্ডকে ভালোবেসে বিয়ে করেছি, আমার লাভ ম্যারেজ, আমার অ্যারেঞ্জ ম্যারেজ না, আমি সেখানে কেন আমি ছেড়ে থাকবো। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? দুর্গানগর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ভিডিও দেখে। আচ্ছা, নিজেদের বাড়ি? হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আমার ছেলের জন্য এসেছি। ছেলের নাম আর বয়স বলুন। কবি পাপান বৈদ্য। বয়স? আর বয়স 31 বছর। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকেই। ছবি দিয়ে একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল। একজন মেয়ে বা মহিলার মাধ্যমে নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। ওর পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিলো এরকমও দেখতে পাচ্ছে। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে এরকম দেখাচ্ছে। কি সমস্যা হয়েছে ছেলে? এখন ওই মেয়েটার কাছ থেকে, মানে ওটা বউ আর কি। হ্যাঁ, মহিলা দেখাচ্ছে তো। হ্যাঁ, সরাতে পারছে না। হ্যাঁ, কিন্তু নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে কিন্তু ফাঁসিয়ে দেবে ওকে এরকম দেখাচ্ছে। কিন্তু লিগাল পুলিশি কেসেও জড়াবে, মানে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ফেলছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি ওকে বিয়ের জন্য বলতে কিছুতেই রাজি হচ্ছে, কিছুতেই পারছে না ওখানে লাইন আনতে। বশীকরণ ক্রিয়া করার চেষ্টা করেছে এটা দেখতে পাওয়া যাচ্ছে। ও বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে আপনাদের থেকে, আপনাদেরকে ভালো ইয়েতে দেখবে না, আপনারা যা বলবেন ও তার উল্টো চলবে। তাই হচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বারাসাত থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? এই আমি ফেসবুকে সবসময় দেখি। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি না, আমার নিজেদের বাড়িটা এখন বিক্রি, ওটা দেগঙ্গাতে। আচ্ছা, কিন্তু এখন আমরা যেখানে সেখানে ভাড়া থাকি বারাসাতে। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। আপনি ওখান থেকে আসছেন? না, ওনার নিজেদের বাড়ি আছে। আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি। আপনার নাম বলুন। বয়স কত? 21। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। একজন মহিলা দেখাচ্ছে আপনাকে পছন্দ করে না, দোষ ধরার চেষ্টাও করবে, তার সাথে একজন পুরুষও যুক্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যেই জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টাও করছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে 2বার। সন্তানাদির দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, সন্তানাদি নষ্টের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে। আপনার পেটের ঝপটটা লাগে, অপারেশনের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রশ্ন আছে আপনার? ওই সন্তান হচ্ছে না, ওই জন্যই এসেছিলাম। কতদিন বিয়ে হয়েছে? 5 বছর চলছে। সন্তানাদি তো নষ্টের যোগ রয়েছে। সন্তান এসেছিল এর আগে? না, আসেনি। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে হবে 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 হবে, কিন্তু সবাই বলছে কবে কবে, তাই তো? কারণ পেট বন্ধন করা থাকলে ডাক্তারও কিছু করতে পারে না, কারণ ডাক্তারের শাস্ত্রের বাইরে, তাই নয় কি? আপনার টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে, ফার্টিলাইজেশন ক্ষমতা চলে যাচ্ছে, মানে গর্ভধারণ ক্ষমতা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে,
তা ডাক্তার কিছু ধরতে পারছে না, কিছু বলতে পারছে না? আচ্ছা, ইউএসজি করানো হয়েছে? ইউএসজি টিভিএস করানো হয়েছে? নর্মাল আছে। মা তারাকে জিজ্ঞাসা করো। ধরো, নাম বলুন আপনার। সুতপা। বয়স? এই বছরটা যোগ রয়েছে বলছে। এই বছরটা যোগ রয়েছে, এই বছরটা না হলে সেরোগেসি বা টেস্ট টিউব বেবি, বোঝা গেল? আর সেখানেও একবার ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের ওটা ঠিকঠাকই একদমই হয় না। ঠিক আছে, বাধা কাটাতে হবে। চকলেট সিস্টও দেখাচ্ছে একটা, ওভারিতে রয়েছে। বলে দিচ্ছি আমি, ক্রিয়া তো হবে। উনি তো প্রথমে এসছে, প্রেত রয়েছে, প্রেতের ঝপটটাও লাগে, পেট বন্ধন, পেটটাকে বেঁধে রেখেছে যাতে সন্তান না হয় আপনাদের। আপনি কি হাজবেন্ড হন? যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। আমি কি বললাম? পেট বন্ধন করা আছে, সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, বললাম কি না? বলে দিচ্ছি। আপনার নাম বলুন। বয়স কত? 60। অনেক আগে থেকে কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় কই যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1 নামক জয়েন্টাহারে সমস্যা তৈরি হচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডের কিডনিতে সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, নামজাপ করার চেষ্টা করা হয় কিন্তু মন অন্যদিকে চলে যায়, মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না, বাঁ চোখের রেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে, পরবর্তীকালে বাঁ দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে। এছাড়া চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? ওটা তো বললাম, আমি বললাম কিনা সেটা ঠিক বললাম কিনা আগে সেটা বলুন। হ্যাঁ ঠিক বলেছে। আর কোনো প্রশ্ন আপনার? তা হাঁটা চলা করতে অসুবিধা হয় তো? ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। নাম বলুন আপনার। সুশান্ত দেবনাথ। বয়স বলুন। 34। আমার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করে রেখেছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, আপনি হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা। এছাড়া রক্তের সমস্যা, নার্ভের সমস্যাও তৈরি হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে, কিন্তু উপায় করার চেষ্টা করা হয়েছে, কিন্তু লাভের লাভ কিছু হয়নি এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? বিয়ে হয়েছে না হয়নি? হয়নি, হলেও ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা, কারণ কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করে রেখেছে। আর মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচারও আসবে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হতে পারে। বুঝতে পারছেন আমি কি বললাম? বলুন কি সমস্যা নিয়ে আসছেন? প্রথমত কর্মের সেইভাবে কাজকর্মই করতে পারছি না। ওটা তো বললামই আমি। আর কোনো প্রশ্ন? মানসিকভাবে আমি বাইরে থাকি ঠিক আছে, কিন্তু যেই ঘরের ভিতরে আসছি তখন কি হচ্ছে? শরীরটা মানে কেমন, মানে চোখ মুখ দিয়ে কেমন টেই হয়ে যাচ্ছে। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। বলুন আপনার বয়স বলুন। বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকেই পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল, একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। একজন মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, দুটো পুরুষের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে থাকা হয় আংশিক রূপে বাস্তুদোষ আর পূর্ণ পিতৃদোষ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাবে এমনই দেখাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমার বাড়ির থেকে আমার বিয়ে যতবার দেখছি ততবারই হচ্ছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ আপনার, কারণ বিবাহ বন্ধন করে রেখেছে, বিচ্ছেদ ক্রিয়াও করা আছে আপনাকে। উপায় কি করবো? বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমার এমনি নিজের বাড়ি হচ্ছে ত্রিপুরায়। আচ্ছা, এখানে কি ভাড়া থাকা হয়? এখানে ভাড়া থাকে, আমার ব্যবসা আছে। আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার বাড়ির লোক দেখে। ঠিক আছে, আমাকে পাঠিয়ে বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে আচ্ছা বলুন। হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ, হে আদি গুরু দেবাদিদেব, হে কলিযুগের রাজা, আমাদের উপর কৃপা করুন, আমাদের উপর দয়া করুন, আমাদের প্রার্থনা শুনুন,
হে শিবধাম সরকার, আমাদের প্রার্থনা শুনুন। হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ, আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে, আপনার ধামের সাথে, আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব, আমরা আসতে থাকব। কিন্তু আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমঃ ওম। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমঃ ওম। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম